মানসিকভাবে নিজেকে শক্তিশালী করে তুলুন, মানসিকভাবে নিজেকে এতটা স্ট্রং করে তুলুন যাতে লোকে আপনাকে অপমান করতে 10 বার ভাবে। কখনো নিজের অসহায়ত্বের কথা মানুষের কাছে বলতে যাবেন না। নিজেকে সবসময় স্ট্রং রাখার চেষ্টা করবেন, পাওয়ারফুল করে তুলুন নিজেকে, সবসময় নিজেকে মোটিভেট করবেন। কেউ কেউ দেখবেন একবার চেষ্টা করে সফল হয়, আবার কেউ কেউ 10 বার 20 বার চেষ্টা করার পর সফল হয়। তো আপনি 2-4 বার চেষ্টা করেছেন, পারেননি, কেন হতাশ হচ্ছেন, কেন টেনশন করছেন, কেন ভাবছেন যে আপনার দ্বারা হবে না, আপনার দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, কেন ভাবছেন, কেন নিজেকে দুর্বল ভাবছেন? এবার থেকে বদলে ফেলুন নিজেকে। যতবার ব্যর্থ হবেন ততবার নিজেকে বোঝান, আর মনে মনে বলতে থাকুন, আমি পারবো, আমি ভালো কিছু করবই। কে আপনাকে ঠকিয়েছে, কে আপনাকে কাঁদিয়েছে, ভাই ভুলে যান ওই সব কথাগুলো। আপনি জনে জনে সবার কাছে আপনার দুঃখের কথাগুলো বলছেন, আরে ভাই লোকে তো শুনতেই চাইছে না। আপনি যার কাছে আপনার দুঃখের কথা বলছেন একটু ঠান্ডা মাথায় ভাববেন তো, যে সেই মানুষটা আসলে আপনার দুঃখের কথাগুলো শুনছে নাকি তার দুঃখের কথাগুলো আপনার কাছে বলতে চাইছে, কোনটা? এখানে কিন্তু আমি বাস্তব কথাটাই বলি ভাই। আমি চাই যে আপনি জীবনে ভালো কিছু অ্যাচিভ করুন, তাই কথাগুলো বলছি। তাই চোখের জল ফেলবেন না, প্লিজ চোখের জল ফেলবেন না, মুছে ফেলুন চোখের জল। নিজেকে স্ট্রং রাখুন, পরিকল্পনা মাফিক কাজ করুন, জীবনে সফল হয়ে দেখান। সমালোচনা থাকবেই, সে আপনি যেখানে যান না কেন। যে মানুষটা কোটিপতি, যে মানুষটা লাখপতি, ভাই তার পেছনেও লোকে সমালোচনা করছে। সে আপনি যত ভালো কাজ করুন না কেন, কিছু কিছু মানুষ থাকবে যারা আপনার পেছনে লাগবে, কারণ ওরা হচ্ছে সমালোচক, ওদের কাজটাই হচ্ছে শুধু সমালোচনা করা। দেখবেন পাড়ায় কেউ ভালো কাজ করলে তাকে নিয়ে আলোচনা করে না, কিন্তু দেখবেন কার ঘরে বউ শাশুড়ি ঝগড়া বেঁধেছে, কার ঘরে যায় যায় ঝগড়া বেঁধেছে, কার ঘরে ভাইয়ে ভাইয়ে ঝগড়া বেঁধেছে, এইসব নিয়ে গোল টেবিল বৈঠক বেশি মানুষজন বসায়। এই যে বললাম না, আপনি আপনার কাজ করে যান, আপনি আপনার কাজ করে যান, লক্ষ্য স্থির রাখুন, সামনের দিকে এগিয়ে যান। ওই পেছনে কে কি বলল ভাই এক কানে শুনবেন আর এক কানে বার করে দেবেন। নিজেকে পাওয়ারফুল করে তুলুন, সবাই সম্মান করবে আপনাকে যেদিন সফল হয়ে দেখাতে পারবেন। ওই কান্নাকাটি করে, চোখের জল ফেলে, হতাশ হয়ে, টেনশন করে কোনো লাভ নেই, বরং মানসিক স্বাস্থ্য নষ্ট করছেন আপনি। সব থেকে বড় ভুলটাই আপনি করছেন। নিজেকে প্রতিষ্ঠিত করার কথা ভাবুন, আপনি পারবেন, এই মনের জোরটা থাকা চাই, আপনার দ্বারা সম্ভব। একদিন এই সারা পৃথিবীকে আপনি চমকে দেবেন ভালো কাজ করে। তাই আজকের এই অপমান, আজকের এই অবহেলা, আজকের এই গুরুত্বহীনতা জাস্ট গায়ে নেবেন না। ভালো থাকবেন, আর যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন। ধন্যবাদ।